আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। আর এই স্বপ্নের ব্যাখ্যাগুলো হচ্ছে বিয়ে রিলেটেড। যারা তার পছন্দের মানুষটাকে হালালভাবে পাওয়ার জন্য দোয়া করে যাচ্ছ, নামাজ তাহাজ্জুদ পড়ে যাচ্ছ, তাদের স্বপ্নের মধ্যে যদি এই জিনিসগুলো দেখে থাকো তাহলে বুঝে নিও যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন এবং শীঘ্রই তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে। আর এই স্বপ্নগুলো যদি কোনো অবিবাহিত ছেলে দেখে তাহলেও কিন্তু স্বপ্নের ব্যাখ্যা একই থাকবে, পরিবর্তন হবে না। আর যারা আল্লাহর কাছে তার পছন্দের মানুষটাকে চাইছো না, সিঙ্গেল আছো, এমনি বিয়ের জন্য পাত্র দেখছো বা পাত্রী দেখছো, তাদের মধ্যে যদি এই স্বপ্নগুলো আসে তাহলে এটা তার জন্য বিয়ের স্বপ্ন হবে। খুব শীঘ্রই আল্লাহ তাআলা তার জন্য পাত্রপাত্রীর ব্যবস্থা করে তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। তো আর দেরি না করে আমি স্বপ্নের ব্যাখ্যা বলা শুরু করি। আর এক এক মানুষের স্বপ্ন কিন্তু এক এক ধরনের হয়, কিন্তু মেন যে জিনিসগুলোর মধ্যে ফোকাস করতে হবে সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি যে এই জিনিসগুলি যদি স্বপ্নের মধ্যে থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে যে তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে। স্বপ্নের মধ্যে পেয়ারা দেখা। কেউ যদি স্বপ্নের মধ্যে পেয়ারা দেখো, হতে পারে 2-3টা পেয়ারা দেখলে, কিন্তু এর মধ্য থেকে তুমি একটা পেয়ারাকেই বেছে নিলে এবং সেই পেয়ারাটাকে তুমি খেলে, তাহলে যদি তুমি তাকে পাওয়ার জন্য দোয়া করো তাহলে তার সাথেই তোমার বিয়ে হবে। আর যদি তোমার লাইফে কেউ নেই কিন্তু তুমি বিয়ের জন্য ট্রাই করছো, যদি এই রকমটা দেখো যে তুমি পেয়ারা নিলে এবং খেলে, তাহলে বুঝে নিও যে খুব শীঘ্রই তোমার 2-3টা সম্বন্ধ আসবে এবং এর থেকে তুমি একটা সিলেক্ট করবে এবং আল্লাহ তাআলা তার সাথেই তোমার বিয়ে করিয়ে দিবেন। আর যারা পেয়ারা দেখছো, প্রতিনিয়তই পেয়ারা দেখছো, খাচ্ছ না, একটা দেখছো বা 2টা দেখছো, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে যে তাদের সম্বন্ধ আসবে এবং আল্লাহ তাআলা যদি চান তাহলে সেখান থেকে যে কোনো একজনকে আল্লাহ তাআলা তার জীবনসঙ্গী বানিয়ে দিবেন। তো এটা হচ্ছে স্বপ্নে পেয়ারা দেখার ব্যাখ্যা। স্বপ্নে মৃত ব্যক্তি দেখা এবং মৃত ব্যক্তি এসে যদি তোমাকে কিছু বলে যায়, সেটা যদি তোমার বিয়ে রিলেটেড হয়, যে তোমাকে যদি বলে যে তোমার দোয়াটা কবুল হবে বা তোমার পছন্দের মানুষটার সাথেই তোমার বিয়ে হবে, তো এটা কিন্তু একদম 100% দলিল যে তোমার সেই পছন্দের মানুষটার সাথেই তোমার বিয়ে হবে। কারণ মৃত ব্যক্তিরা কখনো মিথ্যা বলে না। আর যেখান থেকে তারা এসেছে সেটা আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন তোমার স্বপ্নের মাধ্যমে তোমাকে জানানোর জন্য যে তোমার পছন্দের মানুষটার সাথেই তোমার বিয়ে হবে। যদি সে এরকমটা বলে যে তোমার দোয়াটা কবুল হবে, সেটা এটা হতে পারে যে তুমি যে কোনো দোয়া চাইছো আল্লাহর কাছে, যদি কোনো মৃত ব্যক্তি এসে তোমাকে কিছু দেয় বা তোমাকে এসে বলে যায় যে তোমার দোয়াটা কবুল হবে বা তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে, তাহলে তুমি 100% আল্লাহর উপর বিশ্বাস করে ধৈর্য ধরে থাকো যে আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করে নিয়েছেন এবং সঠিক সময়ে সেই মানুষটার সাথে তোমার বিয়ে করিয়ে দিবেন। স্বপ্নের মধ্যে মিষ্টি খেতে দেখা। যদি তুমি স্বপ্নের মধ্যে বারবার মিষ্টি খাও বা মিষ্টি জাতীয় কিছু, যেরকম সেমাই হতে পারে, মিষ্টি হতে পারে, দুধ হতে পারে, দই হতে পারে, যদি এই ধরনের খাবার তুমি স্বপ্নের মধ্যে খাও তাহলে বুঝে নিও যে তোমার দোয়াটা কবুল হবে এবং আল্লাহ তাআলা শীঘ্রই তোমার বিয়ের ব্যবস্থা করে দিবেন। এখানে হতে পারে যে তুমি সেই স্বপ্নের মধ্যে তোমার পছন্দের মানুষটাকে দেখলে না, কিন্তু তারপরেও যদি তুমি তাকে পাওয়ার জন্য দোয়া করতে থাকো তাহলে কিন্তু এটা দোয়া কবুলের একটা সাইন যে আল্লাহ তাআলা তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিবেন। স্বপ্নের মধ্যে জুতা পরতে দেখলে, কোনো আপু যদি স্বপ্নের মধ্যে দেখো যে তুমি জুতা পরছো, জুতা পরা কিন্তু বিয়ের সাইন। সেই জুতাটা যদি সাদা হয় বা তাহলে সাদা যদি হয় তাহলে বুঝতে হবে যে যাকে তুমি পছন্দ করো, যাকে তুমি বিয়ে করতে চাও, সে নেক পরহেজগার হবে। আর যদি অন্য টাইপের দেখো, যেরকম স্যান্ডেল হতে পারে যেটা নর্মালি মেয়েরা বাসায় পরে, স্যান্ডেল, স্লিপার, এইগুলো যদি হয় সেটাও কিন্তু বিয়ের সাইন। আর ছেলেদের ক্ষেত্রে হবে স্নিকার্স, যেই টাইপের জুতাগুলো আছে না, বুট জুতা বলে ছেলেরা যে পরে, আর ছেলেদের ক্ষেত্রে ওই ধরনের জুতা দেখলে সেটা বিয়ের সাইন। স্বপ্নে দরজা জানালা দেখা, এটা কিন্তু বিয়ের সাইন। তারপরে খাট দেখা, যেটাকে আমরা চৌকি বলে থাকি, সেই চৌকি দেখা, তারপরে ফ্রিজ দেখা, তারপর টেলিভিশন দেখা, তারপরে ব্যাগ দেখা, নিউ ড্রেস দেখা, তারপরে চিরুনি দেখা, আয়না দেখা, মাথা আঁচড়ানো, মেহেদি দিতে দেখা, এগুলো কিন্তু
অবিবাহিত ছেলে মেয়েদের জন্য বিয়ের সাইন। আর যারা দোয়া করে যাচ্ছ প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, তাদের স্বপ্নে যদি এই ধরনের জিনিসগুলো প্রতিনিয়তই শো হতে থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা পছন্দের মানুষটা তোমার নসিবে লিখে রেখেছেন এবং তোমার দোয়া কবুল হয়ে গেছে। আর যারা দোয়া করছো না তারাও যদি দেখো, তাহলেও তোমার যে বিয়ের সময়টা ঘনিয়ে এসেছে এবং আল্লাহ তাআলা শীঘ্রই তোমাদেরকে সুপাত্রের সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন। স্বপ্নের মধ্যে কেউ যদি আকাশে সূর্য দেখতে পাও, তারপর ফগ বলে না, যেটা অনেক বেশি সাদা আপ, মেঘ না কিন্তু ওটা আপ আপ হবে, তারপরে মানে আকাশের মধ্যে অনেক বেশি আলোক রোশনি দেখো, ঝলমলে আলো, তো এটা কিন্তু বিবাহিত জীবনের সুখে শান্তিতে থাকার লক্ষণ, আর এটা বিয়ে হওয়ারও ইশারা। স্বপ্নের মধ্যে যারা ঝর্ণা দেখছো, পাহাড় দেখছো, তারপরে সমুদ্র দেখছো, পুকুর দেখছো, তারপরে গাছপালা দেখছো, সাদা ফুল দেখছো, তাদের কিন্তু এগুলো বিয়ে হওয়ার যে পজিটিভ একটা সাইন সেটা। আর যারা দোয়া করে যাচ্ছ তাদের জন্য এটা বিয়ের সাইন। আকাশের তারা দেখা এটা বিয়ে হওয়ার সাইন। আর যদি সেই তারাটা তোমার হাতে এসে পড়ে, এটা তো ক্লিয়ার পজিটিভ সাইন যে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে এবং পছন্দের মানুষটার সাথেই তোমার বিয়ে হবে। এবং স্বপ্নে চাঁদ দেখা হচ্ছে দোয়া কবুলের ইশারা। আর যদি চাঁদটা হাফ মুন হয়, তাহলে বুঝতে হবে দোয়াটা কবুলের দিকে যাচ্ছে, তা আরেকটু স্ট্রাগল করতে হবে, কিন্তু দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তারপর স্বপ্নের মধ্যে যদি ওড়না দেখো, চাদর দেখো এবং সেই ওড়না দিয়ে নিজের মাথায় কাপড় দিতে দেখো, তারপরে বিছানার চাদর বলছি আমি, আর সেইটা যদি দেখো, তাহলে কিন্তু এটা বিয়ের সাইন। যদি বিছানা দেখো, বেড মানে যেই বিছানাটাতে তুমি থাকো সেই বিছানাটা যদি দেখো, বা যে কোনো একটা বেড তুমি দেখলে, এটাও কিন্তু বিয়ের সাইন। নতুন কাপড় চোপড় দেখছো আর সেলাই মেশিন দেখছো, সেলাই মেশিন দেখাটাও পছন্দের মানুষটার সাথে বিয়ে হওয়ার ইশারা। আকাশে চাঁদ দেখা, এটাও বিয়ে হওয়ার ইশারা, সেটা ফুল মুন হবে, হাফ মুন না। তো এগুলো যদি তুমি দেখো, তাহলে তুমি বুঝে নিও যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন এবং শীঘ্রই তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে। আর যারা দোয়া করছো না তারাও যদি দেখো, তাহলেও এটা তোমার বিয়ে হওয়ার একটা সাইন। খুব শীঘ্রই আল্লাহ তাআলা তোমার বিয়ের ব্যবস্থা করে দিবেন। আশা করি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা তোমরা পেয়ে গেছো। আর যারা এখনও স্বপ্নের ব্যাখ্যা পাওনি, তারা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ স্বপ্নের অনেক ব্যাখ্যা আর অনেক ধরনের স্বপ্ন আছে এই বিয়ে রিলেটেড। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের সবার জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন তোমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেয় এবং যার যার পছন্দের মানুষটা যেন তার নসিবে আল্লাহ তাআলা লিখে দেন। আমি সবার জন্য এই দোয়া করি। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।